গুড ইভিনিং। সব বন্ধুরা কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি, সুস্থ আছেন। তো আজকে আমার সব কিছু যখন আপনাদের কাছে আমি শেয়ার করি, রান্নাবান্না বলুন, গান বাজনা বলুন, ঘুরতে বেড়াতে গেলে বলুন, সব কিছুই যখন শেয়ার করি, আমি আজকে একটা বিশেষ প্রোডাক্ট নিয়ে একটু আলোচনা করব, যেটা আমি ভীষণভাবে উপকৃত হয়েছি এবং আমার অজানা একদম ছিল যে এই ব্র্যান্ডের এত কিছু প্রোডাক্ট বাজারে বেরিয়ে গেছে। তো প্রথমেই আলোচনা করছি যেটা ব্র্যান্ডটার কথা, সেটা হচ্ছে ইমামি। ইমামি কোম্পানির নাম আপনারা সবাই শুনেছেন। আপনারা সবাই জানেন যে এই কোম্পানির প্রচুর কসমেটিক্স আগে বাজারে পাওয়া যেত, এখনও হয়তো এখনও পাওয়া যায়। তার সাথে যে আরও বিভিন্ন রকম প্রোডাক্ট এরা বার করেছে, সেটা যারা বাজারহাট করেন তারা নিশ্চয়ই জানেন। অনেকে যারা ঘরে বসে অনলাইন করেন, যেটা পুরোনো দিনের করে এসেছেন বা ব্র্যান্ড চেঞ্জ করেছেন, আমি বলবো একবার শুধু ইমামির প্রোডাক্টগুলো একবার ইউজ করে দেখুন। এরা অনেক প্রচুর ব্র্যান্ড, কলকাতা এবং কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় এদের সমস্ত ব্র্যান্ডই পাওয়া যায়। এটা হচ্ছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টিন মাস্টার অয়েল। মাস্টার অয়েলটার কথা যেটা বলতে যাবো, এটা পাউচে আপনারা যেমন পাচ্ছেন, এটার বটলেও পাওয়া যায়। অন্যান্য তেল আপনারা ব্যবহার করে দেখবেন যে গরম কড়াইতে তেল দিলে অনেক সময় ধোঁয়াটা বেশি হয়। তার মানে ধোঁয়াটা উবে গিয়ে তেলটা উবে যাচ্ছে, হ্যাঁ, তেলটা কমে যাচ্ছে। এটা কিন্তু সেটা হয় না। হ্যাঁ, একটু গরম কড়াইতে তেল ঢেলে যেটা ধোঁয়া একটু বেশি গরম হয়ে যাচ্ছে, হিট হয়ে যাচ্ছে যখন, তখন তো ধোঁয়া হবেই। কিন্তু তার মানে এই নয় যে তেলটা উবে যাচ্ছে। আপনারা যারা চিমনি ইউজ করেন, চিমনিটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মানে ধোঁয়া হয়ে যাওয়া ঝাঁঝ মশলার তেল কতটা জমছে। তাই এটা হচ্ছে মাস্টার্ড অয়েলের 1 কেজির প্যাকেট। আপনারা বাজারে গিয়ে খোঁজ করলে নিশ্চয়ই পাবেন। আর এটার যে রিফাইন্ড অয়েলটা আছে, সেটা আরও মজার। এটা যেমন রান্নাবান্নার ক্ষেত্রে ঝাঁঝটাও ভালো, লাগেও কম, অন্য তেলের তুলনায় পরিমাণে কম লাগে। আর যেটা রয়েছে রিফাইন্ড অয়েল, যেটা সাদা তেল আমরা বলি, যেটা দিয়ে ভাজা ভুজি, লুচি, পরোটা এই সমস্ত করা হয়, আপনি দেখবেন অন্য তেলে ভাজাতে দেখবেন হাতে একটু তেলটা লাগে, চিপচিপে হয়ে থাকে। কিন্তু আমি নিজে ইউজ করে দেখেছি রিফাইন্ড অয়েলটা, ভাজার পরে গায়ে কোনো সেরকম একটা তেল লেগে থাকে না। হ্যাঁ, মোটে থাকবে না তা নয়, আছে, খুব হালকা। সেটা খুব শরীর খারাপ করবে বলে মনে হয় না। সেটাও আপনারা বটলেও পাবেন, এরকম পাউচেও পাবেন। কেমন? এই গেল তেলের কথা। তারপরে চলে আসি আমাদের বিশেষ যে রুটি, এই যে আটা, আমরা গণেশের আটা খাই, আইটিসি কোম্পানির আটা খাই। আপনারা ইমামির একবার আটা খেয়ে দেখবেন, ফ্রেশ আটা, খুব সুন্দর মোলায়েম রুটি হয়। যদি মাখার ওপর তো রুটিটা সফট হয়। আপনারা আটাটা মেখে যদি একটু গরম জলে মাখেন, খুব ভালো উষ্ণ গরম জল দিয়ে যদি আটাটা মেখে সেটাকে আধ ঘন্টা 45 মিনিট যদি সেই ডোটাকে ভালো